আবার চাইলে কাউকে তিনি অন্যায়ের কারণে ইনস্ট্যান্ট শাস্তি দিতে পারেন। আর যখন তিনি কাউকে শাস্তি দিতে চান, ফাইন্নাহুম যালিমুন, তখন আল্লাহ জালেম নয়, যাকে শাস্তি দিচ্ছে সে শাস্তিযোগ্য অপরাধ করেছে, সে জালেম। এখানে আল্লাহর একটা মূলনীতি তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে আল্লাহ যখন শাস্তি দেন তখন তিনি শাস্তি দানকারী নন, তখন তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য শাস্তি দিচ্ছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে জান্নাতে দিচ্ছেন তখন ওই ব্যক্তি তার আমলের কারণে জান্নাতে যাচ্ছে না, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়ার কারণে জান্নাতে যাচ্ছে। আর যখন কেউ জাহান্নামে যাচ্ছে অথবা দুনিয়াতে আল্লাহর গজবের শিকার হচ্ছে, তখন এটা আল্লাহর ন্যায়। ও শাস্তিযোগ্য অপরাধ করেছে। পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে, মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে শাস্তি দেওয়াই লাগবে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। তা আগের আয়াতে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ধমক দিলেন, তো এই ধমক, নবীকে ধমক দেওয়া মানে উলিয়া উলিয়ার কি অবস্থা হবে, পীর মাশায়েখের কি অবস্থা হবে, আমাদের মতো হুজুর আলেম ওলামাদের কি অবস্থা হবে, যেখানে আল্লাহ নবীকেই ধমক দিয়েছে। তার মানে কারো হাতে ইখতিয়ার নাই। যদি নবীর হাতে না থাকে তাহলে পীর মাশায়েখ উলিয়া উলিয়া কারো হাতে নেই। এবার আল্লাহ বলছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এই যুদ্ধে জয় পরাজয় তো বহুদূরের কথা, এটা তো একটা সামান্য জিনিস। আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, সকল জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, এমনকি ধূলিকণা, বালিকণা, অণু, পরমাণু পর্যন্ত সবই আল্লাহর একচ্ছত্র মালিকানাধীন। এতক্ষণ তোমাদের আমি যুদ্ধে জয় পরাজয়ের আলোচনা করলাম যে আমি জয়ের মালিক, আমি বিজয় দিতে পারি, ফেরেশতারা নয়, এখানে নবীর সিদ্ধান্তের কোনো ইখতিয়ার নাই, এগুলো তো বহু পরে। আসমান জমিন এবং তার মধ্যে থাকা প্রত্যেক অণু পরমাণুর উপর আমার একচ্ছত্র মালিকানা। আমি এগুলোর সৃষ্টিকর্তা, আমি এগুলোর নিয়ন্ত্রণকারী। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেব, যাকে ইচ্ছা তাকে শাস্তি দেব। ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চাইবো তাকে ক্ষমা করে দেব, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে চাইবো তাকে শাস্তি দেব। আল্লাহু গফুরুর রহিম। তবে হ্যাঁ, আল্লাহ শাস্তি দিলেও তার দয়া তার রাগের উপর বিজয়ী হয়ে গেছে। গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা তার ক্রোধের উপর বিজয়ী। এই জন্য শাস্তি দেওয়ার কথা বলে আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যুদ্ধের বর্ণনাই চলতেছে এবং এক দুই আয়াত পর আবারও যুদ্ধের বর্ণনার মধ্যে আল্লাহ ঢুকবেন, কিন্তু হঠাৎ করে মধ্যেখানে যুদ্ধের সাথেই সংশ্লিষ্ট। অনেকে মনে করতে পারে যে হয়তো যুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয়, তা নয়। যুদ্ধের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যুদ্ধের সাথে কানেক্টেড নয়। আল্লাহ হঠাৎ করে বলছেন এই আয়াতে, হে ইমানদারগণ, তোমরা সুদের সাথে সম্পৃক্ত হয়েও না, চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। তো হঠাৎ করে সুদ কি? যুদ্ধের সাথে অর্থনীতির কানেকশন সবচেয়ে বেশি, আর কোনো কিছুর সাথে অর্থনীতির এতটা সম্পর্ক নাই যুদ্ধের সাথে যতটা সম্পর্ক আছে। আজকের বিশ্ব, বাংলাদেশ একটা F-16 বলেন অথবা আরও উঁচু লেভেলের যে বিমান আছে কিনতে পারে না কেন? টাকার অভাবে। একটা বোমা তৈরি করতে পারে না, ট্যাঙ্ক তৈরি করতে পারে না, এন্টি মিসাইল সিস্টেম নেই কেন? টাকার অভাবে। যারা আছে তার টাকার কারণে আছে। তো অন্যতম একটা বড় ফ্যাক্টর যুদ্ধে হচ্ছে টাকা, অর্থ। তো অর্থ যদি স্বাধীন না থাকে, অর্থ যদি কুক্ষিগত হয়ে যায়, তাহলে যুদ্ধ করেও স্বাধীন হওয়া যাবে না, যুদ্ধ করেও গোলাম থাকতে হবে। কেন? অর্থ স্বাধীন হয়নি, টাকা স্বাধীন হয়। তাহলে টাকা কোথায় গোলাম? সমাজে যখন সুদ থাকবে, পৃথিবীতে যখন সুদ থাকবে, তখন টাকা গোলাম, অর্থনীতি গোলাম। তখন যুদ্ধে বিজয় অর্জন করলেও প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। এই জন্য প্রকৃত স্বাধীনতার জন্য অর্থনৈতিক স্বাধীনতা জরুরি, লাজেম, লাগবেই।
অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কখনোই শুধু যুদ্ধ দিয়ে কোনো স্বাধীনতা টেকসই হয় না। উইদ্দাত লিল কাফিরিন, আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে দয়া প্রাপ্ত হবে। দয়া প্রাপ্ত হওয়ার শর্ত আল্লাহ এবং রাসূলের আনুগত্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আর তোমরা দৌড়াও, দৌড়ের প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে, রবের ক্ষমার দিকে দৌড়ে যাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর এমন জান্নাতের দিকে দৌড়াতে থাকো যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চেয়েও বড়, সেই জান্নাতের জন্য দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ এই জান্নাত প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি মানে আবার ওই আগের কথায় ফিরে যেতে হবে, যে সদা সর্বদা সতর্ক এবং সচেতন পদক্ষেপ নিচ্ছে। এটা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। একটা আলো, যে এখানে ঝাড়বাতি আছে, রাতে যদি জ্বলে তাহলে সব পোকা এখানে আসবে। একমাত্র মুত্তাকি পোকা, যদি কোনো মুত্তাকি পোকা থেকে থাকে যে সদা সর্বদা সচেতন এবং সতর্ক পদক্ষেপ নেয়, ও সব পোকার চাইতে বিপরীতে ছুটবে। না, এই আলোতে যাওয়া যাবে না, গেলে পুড়ে যাব, বিপরীতে ছুটবে। কেন? ও সতর্ক সচেতন, ঠিক স্রোতের বিপরীতে চলার মতো। তাহলে মানুষের শাহওয়াত, মানুষকে টানতেছে, জাহান্নাম টানতেছে মানুষের মনের ইচ্ছা, তাহলে ওই মনের ইচ্ছার বিপরীতে গিয়ে সদা সর্বদা সতর্ক পদক্ষেপ না নিলে আপনি তো জান্নাতের দিকে যেতে পারবেন না। তো জান্নাত প্রস্তুত আছে মুত্তাকিদের জন্য, যারা স্রোতের বিপরীতে, মনের বিপরীতে সদা সর্বদা সতর্ক এবং সচেতন পদক্ষেপ নেয়। আল্লাহ এবার মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বলছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি তারাই যারা সুখেও ব্যয় করে, দুঃখেও ব্যয় করে। যখন কোটি টাকার মালিক তখন খরচ করা সহজ, যখন আমি রিক্সা চালক 5 টাকাও নাই তখনও আল্লাহর রাস্তায় দান করব, এটা অনেক কঠিন। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে পান করে যায়। তৃষ্ণার্ত ব্যক্তি যেভাবে পানি পান করে ফেলে, আর এভাবে রাগকে পান করে নেয়। মানে কোনো মানুষের উপর রাগ তৈরি হলেও সেটার বহিঃপ্রকাশ ঘটায় না। সামর্থ্য এবং শক্তি আছে রাগের বহিঃপ্রকাশ ঘটানোর, তারপরও ঘটায় না। একটা তো সামর্থ্যই নাই, তার কথা বলা হচ্ছে না। অসহায় মানুষও রাগ করে কি করবে? কিন্তু যে রাগ করে কিছু করতে পারবে তারপরেও করে না, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিজের মধ্যেই রাখে। ওয়াল আফিনা আনিন নাস, একদল আছে রাগ তাৎক্ষণিক প্রকাশ করলো না, কিন্তু ঠান্ডা মাথায় ব্রেনে ওকে মারবে, সময় সাপেক্ষে এমনভাবে প্যাচে ফেলবে, প্রতিশোধ নেবে খুব ঠান্ডা ব্রেনে। আল্লাহ পরের ধাপে এই জন্য বলতেছেন, রাগকে দমন করলা কিন্তু ধীরে সুস্থে প্রতিশোধ নিলা না। ওয়াল আফিনা আনিন নাস, ক্ষমা করে দিবে। কাযিমিনাল গায়জ, রাগ বহিঃপ্রকাশ ঘটাবে না। ওয়াল আফিনা আনিন নাস, ক্ষমা করে দিবে। এর চাইতে উঁচু স্তর কোনটা, ওটার কথা এবার সব শেষে বলছে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এটা তো গেল স্বাভাবিক মুত্তাকি এবং মুমিনদের কাজ। স্বাভাবিক মুত্তাকি এবং মুমিনদের কাজ হচ্ছে রাগের বহিঃপ্রকাশ ঘটাবে না, মানুষকে ক্ষমা করে দেবে। এদের চাইতে উঁচু স্তর মুহসিন, ইহসান, তারা কারা? রাগ তো চেপে যাবে, ক্ষমা তো করে দিবে, পাল্টা তার সাথে ভালো ব্যবহার করবে, এ হলো মুহসিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর এই সর্বোচ্চ স্তরে যে পৌঁছে গেছে এদেরকে আল্লাহ ভালোবাসে। এরা হচ্ছে তাকওয়া এবং ইহসানের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাওয়া ব্যক্তি। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, তার মানে কি মুত্তাকি এবং মুহসিনিনরা নিষ্পাপ, কোনো গুনাহই করবে না? না, আল্লাহ বলছেন মুত্তাকি তারাই যাদের থেকে কোনো ভুল হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে, ফাহিশাতান, বড় গুনাহ হয়ে যেতে পারে, জিনা ব্যভিচার থেকে শুরু করে যে কোনো বড় গুনাহ হয়ে যেতে পারে। আও যালামু আনফুসাহুম, এবং ছোট গুনাহ হতে পারে। যদি হয়ে যায়, যাকারুল্লাহ, এরা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।
ওয়া ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আর তারা জানে যে পাপের ক্ষমা আল্লাহ ছাড়া কারো কাছে না, কোনো অলিয়া আউলিয়া পীর দরবেশ মাজার না, পাপের ক্ষমা আল্লাহর কাছে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, আর যদি গুনাহ ছোটও হয় তবুও মুত্তাকি ওরা যে এই ছোট গুনাহ বারবার করে না, বারবার করে না। লাম ইউসিররু আলা মা ফাআলু, ওই গুনাহের উপর অটল থাকে না। একটা ছোট গুনাহ যদি বারবার করা হয় সেটা কবিরা গুনাহে পরিণত হয়ে যায়, তাহলে ও মুত্তাকির কাতারে আর থাকলো না, মুহসিনের কাতারে আর থাকলো না। মুত্তাকি মুহসিনদের গুনাহ হতে পারে, কিন্তু তার গুনাবলী কি, সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে ক্ষমা চেয়ে আর ওই গুনাহ দ্বিতীয়বার না করার সত্য সংকল্প করে। দ্বিতীয়বার হয়ে যেতে পারে, কিন্তু যখন সে তওবা করতেছে তখন তার অন্তরে শতভাগ সত্য সংকল্প আছে যে এই গুনাহ সে আর দ্বিতীয়বার করবে না। ওয়াহুম ইয়ালামুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তারা এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, তা আল্লাহ বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এদের এক নাম্বার প্রতিদান হচ্ছে আল্লাহর ক্ষমা। কেননা পরকালে কেউ নিজের আমলের জোরে জান্নাত দাবি করতে পারবে না। তাহলে জান্নাতে যেতে হলে ক্ষমা লাগবে, দয়া লাগবে, তো এদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবে যেই জান্নাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাগান, এমন সুজলা সুফলা সুশোভিত সুন্দর বাগান যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, যেটা মানুষের কল্পনা তো আসতে পারে না যে এটা কত সুন্দর হতে পারে। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর সৎকর্মশীলদের আল্লাহ এভাবেই পুরস্কৃত করে থাকেন। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরজ, আবার আমরা যুদ্ধের ঘটনায় ফিরে আসতেছি। উহুদের যুদ্ধের সাময়িক পরাজয় দেখে তোমাদের মনে হতে পারে যে নবীও আঘাতপ্রাপ্ত, নবীও আহত, মুসলমানেরা পরাজিত, তাহলে কি সিস্টেম কি? আল্লাহ বলছেন কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, তোমাদের পূর্বে এরকম হাজারো বছর চলে গেছে, লাখো বছর চলে গেছে। তোমরা পৃথিবী ঘুরে এবং ইতিহাস পড়ে ওই জিনিসগুলো দেখো, দেখলে তোমরা বুঝবে যে মুমিনদের পরাজয় সাময়িক, নবীদের পরাজয় সাময়িক, ইসলামের পরাজয় সাময়িক। আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যুক কাফের মুশরিক, ফাইনালি সময় লাগতে পারে কিন্তু ফাইনাল পরাজয় ওদের। অতএব উহুদের যুদ্ধে তোমরা পরাজয় হয়েছে, এটা সাময়িক। ফাইনাল পরাজয় কাদের হবে? যারা আজকে উহুদের যুদ্ধে জয়লাভ করে গেছে, ফাইনালি এদের পরাজিত হতেই হবে, একদিন আগে অথবা একদিন পরে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আহত নবী, শহীদদের বিকৃত শরীর, কেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে বিকৃত করা হয়েছে। সাময়িক বিপর্যয়, মুনাফিকদের পলায়ন এবং মুনাফিকদের টিজ মারা কথা, তারা ভয়ঙ্করভাবে এই পরাজয়ের পর সাহাবীদের আক্রমণ করে কথা বলতো। বলেছিলাম না আমাদের কথা শুনতে যে মদিনার মধ্যে থাকো, বলেছিলাম না আমাদের সাথে পালিয়ে আসো। এই যে আমাদের সিদ্ধান্ত ঠিক ছিল, আমাদের কথা না শোনার জন্যই পরাজয় হয়েছে। বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এই ধরনের চতুর্মুখী চাপে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভেঙে পড়িও না। দিনের দাওয়াত, আল্লাহর রাস্তায় জিহাদের বিষয় তোমাদের প্রতিজ্ঞা যেন দুর্বল না হয়, এবং যারা যুদ্ধে নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের নিয়ে যেন তোমরা হতাশায় না ডুবে থাকো। ও আনতুমুল আ'লাউনা, কেননা যারা মারা গেছে আর আল্লাহর কাছে জান্নাতে জীবিত, আর তোমরা যারা দুনিয়াতে এখন পরাজিত এবং আহত অবস্থায় আছো তোমরা বিজয়ী হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের মধ্যে ঈমান থাকে, যদি তোমাদের মধ্যে তাকওয়া থাকে, যদি তোমাদের মধ্যে সবর থাকে। ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলাহ, আজকে উহুদের যুদ্ধে তোমাদের 70-এর অধিক সাহাবী মারা গেছে, অনেক তোমরা আহত, তোমাদের নবী আহত, মুনাফিকরা কথা শোনাচ্ছে। তা আজকে তোমরা যেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, ফাকাদ মাসাল কওমা করহুম মিসলাহ, এর চাইতে বেশি কষ্ট অথবা হুবহু এরকমই কষ্ট আল্লাহ কাফেরদের দিয়েছেন বদরে। ওদেরও 70 জন মারা গেছিল বদরে।
বরং ওদের কষ্ট আল্লাহ বেশি দিয়েছিলেন কেন? উহুদের যুদ্ধে তোমাদের 70 জন মারা গেছে, কিন্তু একজনও বন্দী নয়। আর বদরের যুদ্ধে তোমরা ওদের 70 জনকে হত্যা করেছো, পাশাপাশি আরো 70 জনকে বন্দী করেছো। তোমাদের যে 70 জন মারা গেছে এরা জান্নাতে জীবিত, আর ওদের যে 70 জন মারা গেছে ওরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। তোমরা যারা আজকে আহত অবস্থায় আছো তোমরা একদিন বিজয়ী হবাই, আর ওরা যারা আজকে সাময়িক বিজয় নিয়ে ফিরে যাচ্ছে এরা একদিন পরাজিত হবেই। তাহলে আজকে তোমরা যে কষ্ট পাচ্ছ কাছাকাছি এইরকমই অথবা এর চেয়ে বেশি কষ্ট আল্লাহ মক্কার কাফের মুশরিকদের বদরে দিয়েছেন। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আর আমি দিনকে মানুষের মধ্যে এভাবেই ঘুরাই। যেমন গত 17 বছর এবং এখনকার ইতিহাস যদি বাংলাদেশের দেখেন, তাহলে এই আয়াতটাকে আপনি মিলাতে পারবেন যে ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি আল্লাহ সময়ের মালিক, রাজত্বের মালিক, এইভাবেই সময়কে পরিবর্তন করতে থাকে। এক সময়ের ফাঁসির কাষ্ঠের আসামি এখন মন্ত্রী, আবার এক সময়ের মন্ত্রী এখন ফাঁসির কাষ্ঠের আসামি। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। তো কালকে বদরে তোমরা অল্প ছিলে, ফেরেশতা দিয়ে বিজয় দান করেছি। আজকে উহুদে তোমরা অনেক, তারপরেও তোমাদের নবী আহত, তোমাদের 70 জন নিহত। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এভাবেই মানুষের মধ্যে সময়কে আমি ঘুরাই। ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ যাচাই করতে চান কে তোমাদের মধ্যে প্রকৃত মুমিন। খালি যদি বিজয়ের পর বিজয় আসে তাহলে এই মুনাফিকদের চেহারা তো বের হতো না, এটা পরিষ্কার হতো না যে কে ইমানের উপর অটল আছে, এটা তো আল্লাহ জানতে চায়। শুধু ইমান আনলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাজ শেষ, জান্নাতে চলে যাব, এটা হয় না। এই ইমানের আনয়নের পর এই কথার উপর পরীক্ষা দিতে হবে যে তুমি এই কথার উপর কতটা সত্যবাদী, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার উপর কতটা সত্যবাদী এর পরীক্ষা দিতে হবে। কত জুলুম, কত অত্যাচার, কত নির্যাতন সহ্য করেও তুমি এটার উপর অটল থাকতে পারো, সবর, অটল থাকতে পারো, তাত্তাকু, পরহেজগার থাকতে পারো, এটা পরীক্ষা দিতে হবে। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর তোমরা মনে করছো যে মরে গেলাম এটা মনে হয় কষ্ট, জি না। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তো তোমাদের মধ্যে থেকে শহীদ নিতে চায়। কেন? শহীদ হচ্ছে সর্বোচ্চ মর্যাদা। তোমাদের দৃষ্টিতে এটা মৃত্যু, বাস্তবে তো এটা জান্নাতে যাওয়ার ওসিলা। মানুষের দৃষ্টিতে এটা কি? মৃত্যু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতিতে ওই ব্যক্তি যে শহীদ হলো ওর জান্নাতে যাওয়ার ওসিলা। ও মরেনি, ও জান্নাতে চলে গেছে। আপনি এখন কোন দৃষ্টিতে দেখবেন সেটা আপনার বিষয়। আপনি দেখতে পারেন যে আমি মারা গেছি, অথবা আপনি দেখতে পারেন আমি জান্নাতে চলে গেছি। দেখবেন কোন দৃষ্টিতে? আল্লাহ বলছে ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তো তোমাদের মধ্যে থেকে শহীদ দিতে চায়। ওয়াল্লাহু লা ইউহিব্বুদ যালিমিন, আর আল্লাহ সুবহানাহু তাআলা যারা অত্যাচারী জালেম তাদেরকে ভালোবাসেন না এবং এদেরকে বিজয় দিবেন না। ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ওই আগের কথাকে আল্লাহ আরো শক্ত করে বলতেছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো জান্নাত মামার বাড়ি, নানির বাড়ি, হাতের মোয়া, পড়লাম কালেমা চলে গেলাম জান্নাত? না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চায় যে ইসলাম দিন সাময়িক আবেগের নাম নয়, দীর্ঘস্থায়ী ইস্তেকামাত এবং দীর্ঘস্থায়ী সবর ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না। তোমরা কি জান্নাতে যাওয়াকে এতই সহজ মনে করলে? কালেমা পড়বা, মুসলমান হবা, জান্নাতে চলে যাবা? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে দেখতে চায় যে কে আল্লাহর রাস্তায় কেমন ত্যাগ আর কুরবানি দিতে পারে, আর কে আল্লাহর রাস্তায় ত্যাগ এবং কুরবানি দিতে ব্যর্থ। ওয়া ইয়ালামাস সাবিরিন, আর কে ধৈর্য ধরতে পারে আল্লাহর রাস্তায় বিপদ আপদ, দুঃখ, কষ্ট, জুলুম, অত্যাচার সব কিছুর মোকাবেলায় কে ধৈর্য ধরতে পারে, আল্লাহ এটা দেখতে চান। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাউহু ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন। উহুদের যুদ্ধের শুরুতে একদল সাহাবী খুব আবেগী ছিল, যারা বদরে অংশগ্রহণ করতে পারেনি, যে আমরা এবার যদি উহুদের যুদ্ধে পায়ে একদম তুলাধনা করে দেব। তখন আল্লাহ তাদেরকে একটু শিক্ষা দিয়ে বলতেছেন, ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা, তোমরা তো মৃত্যু চাচ্ছিলে, যে হ্যাঁ আমরা মদিনার বাইরে গিয়ে মোকাবেলা করব, যুদ্ধ করব, কিন্তু এখন ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন, এখন মৃত্যু যুদ্ধ তোমাদের চোখের সামনে উপস্থিত।
তো শুধু তাৎক্ষণিক মুখের কথা আর বাস্তবতা এক নয়, এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন। যে মুখে বললাম যুদ্ধ করব, আর বাস্তবের যুদ্ধের মাঠে টিকে থাকা এক নয়। যখন বাস্তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের মাঠে চারিদিক থেকে শত্রুরা ঘিরে ধরেছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কয়জন ছিল? সর্বোচ্চ 7 থেকে 10 জন। আবু তালহা আল আনসারী, মুসআব, আবু দুজানা, উম্মে আম্মারা, অল্প কয়েকজন সাহাবী। যখন মুসআব বিন উমাইর যুদ্ধের মাঠে মারা গেল, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা বাহক ছিলেন, তার চেহারা কিছুটা আল্লাহর নবীর সাথে মিলত। তখন মুশরিকরা ছড়িয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ল, তখন যাদের ঈমান দুর্বল তারা আরও দুর্বল হয়ে গেল। যে নবী যদি মারা যায় তাহলে যুদ্ধ করে কি হবে? তার চেয়ে বরং আব্দুল্লাহ বিন উবাই অথবা আবু সুফিয়ান এদের সাথে সুলা এবং একটা সালিশ করে নিলেই ভালো, যেহেতু নবী মারা গেছে। তখন আল্লাহ কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করে বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ কি তোমাদের আল্লাহ? মুহাম্মদ কি তোমাদের সৃষ্টিকর্তা? মুহাম্মদ একজন রাসূল মাত্র। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, শুধু রাসূল, সাধারণ তোমাদের মানুষ, কিন্তু আমি তাকে রাসূল বানিয়েছি। ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, আরে এর পূর্বে তো আরো হাজারো রাসূল গেছে। ওই হাজারো রাসূলের মধ্যে 100 রাসূল আল্লাহর রাস্তায় মরে গেছে। বেশি দিন নয়, তোমরা এখন যে সময় অবস্থান করছো তার 400-500 বছর পর ইয়াহিয়া এবং জাকারিয়া আল্লাহর রাস্তায় নিহত হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সৃষ্টিকর্তা নয় যে তোমরা তার ইবাদত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল মাত্র, আর তার পূর্বে আরও 100 রাসূল চলে গেছে। যেই 100 রাসূলের মধ্যে এমনও রাসূল গেছে যারা আল্লাহর রাস্তায় মরে গেছে। আফাই মাতা ও কুতিলান কালাবতুম, তাহলে মুহাম্মদ যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও কুতিলা অথবা মানুষ তাকে হত্যা করে, ইন কালাবতুম আলা আকাবিকুম, তোমরা দিন থেকে ফিরে যাবে? তাহলে তো তোমরা ঈমানই আনো না। কেন? মুহাম্মদ তো আল্লাহ নয়, তোমরা তো ঈমান এনেছো আল্লাহর উপর, আল্লাহ তো মরেনি, তাহলে তো ঈমান বিশুদ্ধ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হাই আল কাইয়্যুম, উনি তো মারা যান নাই, তাহলে ঈমান কার উপর? ওমান ইয়ানকালিব আলা আকিবাই ফালান ইয়াদুরুল্লাহ শাইআ, আর কেউ যদি ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয় ও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আর এক জাতিকে মুমিন বানাবে, তাদের দিয়ে তার দিন বিজয় করাবে। মানুষের ইবাদতে আল্লাহর কোনো উপকার হয় না, আর আল্লাহর অবাধ্যতায় আল্লাহর কোনো ক্ষতি হয় না। ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, তবে হ্যাঁ, যারা শুকরিয়া আদায়কারী, আল্লাহ যে ঈমানের নিয়ামত দিয়েছে এটারও শুকরিয়া আছে। তো এই শুকরিয়া আদায়কারীদের মধ্যে একজন সাহাবী হচ্ছেন, অনেক সাহাবী, তার মধ্যে একজনের কথা ইতিহাসে উল্লেখযোগ্য, আনাস ইবনে নাজর। উনি বললেন, তোমাদের নবী যদি মৃত্যুবরণ করে তো তোমাদের নবী যেই রাস্তায় গেছে তোমরা ওই রাস্তায় চলে মৃত্যুবরণ করো। এবং উনিও বীর বিক্রমে যুদ্ধের ময়দানের মধ্যে ঢুকে গেলেন মুশরিকদের মধ্যে, যে নবী যদি মারা যায় তাহলে নবী যে রাস্তায় মারা গেছে আমিও সেই রাস্তায় মারা যাব। তখনও কিন্তু স্পষ্ট হয়নি যে আল্লাহ নবী বেঁচে আছে না মারা গেছে। এবং আনাস বিন নাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রম যুদ্ধ করে তিনিও শহীদ হয়ে গেলেন। আর এই সেম আয়াত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারই মারা গেলেন, যখন তার মৃত্যু হলো, উহুদের যুদ্ধে না, একদম পরে, মক্কা বিজয়ের পরে, তখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মানতে চান না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত পাঠ করে নিশ্চিত করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যেতে পারে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা, তোমরা উহুদের যুদ্ধে অংশ নাও আর উহুদের যুদ্ধে থেকে পালিয়ে মদিনার মধ্যে লুকিয়ে থাকো, মৃত্যু আল্লাহর নির্ধারিত কিতাবে আছে। কারো বাপের ক্ষমতা নাই যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে আর স্বেচ্ছায় বেঁচে থাকে, বরং আল্লাহর কিতাবে নির্ধারিত। ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, আর আজকে তোমরা প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করতেছো না, ইতিপূর্বে আর কত নবীর সাথে এরকম কত রব্বানি লোক যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়, তার হিসাব নাই। ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন, আর কত নবী ইতিপূর্বে, কাতালা মাআহু রিব্বিয়ুনা, যাদের সাথে যুদ্ধ করেছে আল্লাহওয়ালা মানুষেরা, রব্বানি মানুষেরা, আল্লাহওয়ালা মানুষেরা। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে তাদের যা বিপদ আপদ দুঃখ কষ্টের মুখোমুখি হতে হয়েছে, মা ওয়াহানু, তারা দুর্বল হয়নি।
ওয়ামা দাউফু, মানসিকভাবে ভেঙে পড়েনি। ওয়ামাস্তাকানু, আত্মমর্যাদা আত্মসম্মান বিসর্জন দেয়নি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আর আল্লাহ এইরকম ধৈর্যশীলদের পছন্দ করেন। মনে করিও না যে আজকে উহুদের যুদ্ধে তোমরা প্রথম এরকম পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হয়েছ। ওয়ামা কানা কওলুহুম ইল্লা আন ক্বালু, যারা তোমাদের পূর্বে যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়, তারা কি বলতো জানো? তারা বলতো রব্বানা গফির লানা যুনুবানা, হে আমাদের প্রতিপালক আমাদের পাপকে ক্ষমা করে দিন। ওয়া ইসরাফানা ফি আমরিনা, সিদ্ধান্তে যদি কোনো ভুল হয় সেটা মাফ করে দিন। ওয়া সাব্বিত আকদামানা, আমাদের পাকে যুদ্ধের মাঠে মজবুত রাখুন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপর বিজয় দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আজকে যারা তোমাদেরকে পরামর্শ দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর গুজবে অথবা উহুদের যুদ্ধের পরাজয়ে, যে তোমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে সালিশ করে নাও, আবু সুফিয়ানের সাথে সালিশ করে নাও, তাহলে জেনে রাখো ইন তুতিউল্লাযীনা কাফারু, যদি তোমরা এই সমস্ত কাফের এবং মুশরিকদের কথা শোনো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন, তাহলে এটা তোমাদের জন্য আত্মবিধ্বংসী সিদ্ধান্ত হবে এবং তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বালিল্লাহু মাওলাকুম, আল্লাহ তোমাদের অভিভাবক। ওয়া হুয়া খায়রুন নাসিরিন, আর আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ সাহায্যকারী। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মাওয়াহুমুন নার ওয়া বি'সা মাথওয়াদ যালিমিন। আর আমি আল্লাহ উহুদের যুদ্ধে তোমাদেরকে একটা সহযোগিতা করেছি, সেটা হচ্ছে উহুদের যুদ্ধে তো মুসলমানেরা পরাজিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে সাহাবীরা পাহাড়ে আশ্রয় নিয়েছে। এখন তো চাইলেই আবু সুফিয়ান এবং তার বাহিনী মদিনাকে তছনছ করে দিতে পারে, বাকি বেঁচে থাকা সাহাবীদেরকে হত্যা করে দিতে পারে। তা না করে আবু সুফিয়ান এবং তার সৈন্যবাহিনী নিয়ে তারা মক্কায় ফেরত যেতে লাগলো। মক্কায় ফেরত যাওয়ার পথে 7, 8, 9, 10, 15, 20 কিলোমিটার যাওয়ার পর তাদের মাথায় কাজ করেছে, আরে আজকে তো আমরা যুদ্ধে বিজয়ী, তো ফেরত যাচ্ছি কেন? আজকেই তো সুযোগ মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার, যতজন বেঁচে আছে সবকে হত্যা করার। তখন ওরা আবার ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিল যে না, চলো ফিরে যাই। তখন একজন সংবাদ বাহক এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সংবাদ দিল যে আবু সুফিয়ান এবং তার সৈন্যবাহিনী পুনরায় প্রস্তুত হচ্ছে পুনরায় মদিনা আক্রমণ করার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল সবাই আহত, নিহত যারা তারা তো গেছে, বাকি যারা আছে কারো মাথা ফাটা, কারো হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, কারো রক্ত বের হচ্ছে, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দাঁত ভাঙ্গা। তখন আল্লাহ নবী বলছে এখন কারা যুদ্ধের জন্য প্রস্তুত হবে, এখন এই আহত অবস্থায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা সব সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা বলল হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই সংবাদ যখন আবার আবু সুফিয়ানদের কাছে পৌঁছলো, তখন ওটার কথা আল্লাহ করে সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা, উহুদের যুদ্ধে আল্লাহর সহযোগিতা ফেরেশতা নয়। কেন ফেরেশতা আসার যে শর্ত দেওয়া হয়েছিল ওটাতে তোমরা উত্তীর্ণ হতে পারো। ফেরেশতা দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল তাসবিরু ওয়া তাত্তাকু, ধৈর্য ধরতে হবে, তাকওয়া থাকতে হবে। আল্লাহর নবী যেখানে তোমাদের 40 জন তীরন্দাজ থাকতে বলেছিল সেখানে তোমরা থাকোনি। যখন মুসলমানদের বিজয় হয়ে গেছে তখন তোমরা গনিমতের মালের জন্য ওই জায়গা ছেড়ে দিয়ে গনিমতের মাল সংগ্রহ করতে গেছো। তখন খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে এসে আক্রমণ করেছে, এই কারণে তো নিশ্চিত জয় পরাজয়ে পরিণত হয়েছে। তবে উহুদের যুদ্ধে আল্লাহর সাহায্য কি ছিল? ওই কাফের মুশরিকদের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিলেন, যারে যেই মুসলমানেরা আহত অবস্থাতেও যুদ্ধের জন্য এইভাবে প্রস্তুত হতে পারে, ওদের সাথে এখন মোকাবেলা করতে গিয়ে যদি হেরে যাই তাহলে যে জয়ের আনন্দটা ছিল ওটাও তো আর থাকলো না। এখন তো গিয়ে বলতে পারবো আরে জিতেছি, মানে এখন এই অবস্থায় মক্কায় ফিরে গেলে কি বলা যাবে? জিতেছি। কিন্তু এখন আবার পাল্টা মোকাবেলা করতে গিয়ে যদি হেরে যাই তাহলে এই জয়টাও আর থাকলো না। তো এই যে আল্লাহ ওদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিলেন যে ওরা পাল্টা মদিনায় আক্রমণ করলো না, এটাও আল্লাহর একটা সাহায্য। কেন? অন্তরের মালিক তো আল্লাহ, অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহ, মহান আল্লাহ অবশ্যই তার সাহায্যের প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন।
যুদ্ধের প্রথম পর্যায়ে আল্লাহর সাহায্যে এবং তার অনুমতিতেই শত্রুদের তোমরা পরাস্ত এবং হত্যা করেছিলে। কুরাইশ বাহিনী পিছু হটছিল এবং বিজয় তোমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল। কিন্তু পরিস্থিতি বদলে গেল কখন? যখন জাবালের রুমাতে নিযুক্ত তোমাদের তীরন্দাজ বাহিনীর অন্তরে গনিমতের মালের প্রতি দুর্বলতা বা লোভ তৈরি হয়েছিল। এগুলো আল্লাহ কোরআনে এই আয়াতের মধ্যে বলছেন। আয়াতটা অনেক বড়, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছিলেন, জয় পরাজয় যেটাই হোক এই জায়গা তোমরা ছাড়বে না। এই স্পষ্ট নির্দেশ নিয়েও তোমরা পরস্পর তর্ক বিতর্কে লিপ্ত হলে। একদল বলল, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এখানে থেকে লাভ কি, তার যে গনিমতের মাল সংগ্রহ করি। এই বলে তারা গনিমতের মাল সংগ্রহ করতে চলে গেল। আর আবদুল্লাহ বিন জুবাইর যে নেতা, সে বারবার বলতে থাকলো, না এখান থেকে যেও না, আল্লাহর নবীর আদেশ। তার সাথে মাত্র 10-12 জন থাকলো, যারা ওখানেই দায়িত্বরত অবস্থায় খালিদ বিন ওয়ালিদের আক্রমণে নিহত হলো। এভাবেই তোমরা আল্লাহর ওয়াদাকৃত এবং তোমাদের কাঙ্ক্ষিত যে বিজয় দেখার পরেও রাসূলের আদেশ অমান্য করলে এবং নিজেদের পরাজয় নিজেরাই ডেকে আনলে। মূলত তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া চেয়েছিল, অর্থাৎ গনিমতের তাৎক্ষণিক দুনিয়াবি লোভ তোমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল। আবার কেউ কেউ শুধু আখেরাত চেয়েছিল, তাই তারা রাসূলের নির্দেশ রক্ষায় ওই স্থানে অটল থেকে নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিল। আর এভাবেই মহান আল্লাহ মুশরিকদের উপর অর্জিত সাক্ষাৎ বিজয় থেকে তোমাদের ফিরিয়ে দিলেন। অর্থাৎ আল্লাহর সাহায্য বন্ধ হয়ে গেল এবং তিনি তোমাদেরকে পরাজিত হতে দিলেন, বাধা দিলেন না। তোমরা পরাজিত হচ্ছিলে, আল্লাহ এসে আবার বাঁচালেন না। আর পরাজয় মানেই খারাপ নয়। প্রজ্ঞাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি কাজের মধ্যে হিকমত রয়েছে। তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। আর তোমরা যারা এই যুদ্ধে ভুল করেছিলে, এই যুদ্ধের বিভিন্ন পরিস্থিতিতে যারা ভুল করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু যু ফাযলিন আলাল মুমিনিন, আর আল্লাহ এভাবেই মুমিনদের উপর দয়া করে থাকেন। তো আমরা শুধুমাত্র 152 আয়াত পর্যন্ত পৌঁছতে পেরেছি। পরবর্তী কোনো জমায় যদি কোথাও সুযোগ হয়, আমরা উহুদের যুদ্ধের এই ধারাবাহিক আলোচনা শেষ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করেছে। তো আমরা এই পুরো 121 থেকে 152 নম্বর আয়াত পর্যন্ত সূরা আলে ইমরানের, এর মধ্যে থেকে আমরা কি শিখলাম যদি সামারি সারমর্ম করি, যেহেতু আমাদের সময় শেষে এসেছে। তাহলে সামারি সারমর্ম হচ্ছে, নবী সাথে থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জিবরাইলের মাধ্যমে নবীর সদা সর্বদা কথোপকথন হওয়ার পরেও মুসলমানেরা যুদ্ধে পরাজিত হচ্ছে। এবং এই পরাজয় থেকে অনেক কিছু শিখার আছে, যে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ অতি অলৌকিক কিছু দিয়ে বিজয় দিবে না। অতি অলৌকিক কিছু। ফেরেশতাদের ওখানেও আল্লাহ বাধা দিলেন, মানে সংশোধন করে দিলেন, যে তোমরা মনে করিও না যে ফেরেশতা আসলেই জিতে যাব, আর ফেরেশতা না আসলে আমরা পরাজিত হব। জয় পরাজয়ের মালিক আল্লাহ। তাহলে অতি অলৌকিক কিছু ঘটে মুসলমানেরা জয়লাভ করবে তা নয়, বরং পৃথিবীর পরিবেশ এবং পরিস্থিতির সাথে খাপ খেয়ে নবীদের মতো চরম ত্যাগ স্বীকার করতে পারবে, আল্লাহর নবীর সাহাবীদের মতো চরম আত্মত্যাগ দিতে পারবে, তাসবিরু ওয়া তাত্তাকু, দিনের উপর অটল থাকতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে, সর্বোচ্চ চেষ্টা করতে পারবে, তখন তোমাদের বিজয় তোমাদের হাতে ধরা দিবে। এবং অতীতে যে সমস্ত নবীরা চলে গেছে তাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন যে তাদের গুণাবলী কী ছিল, তারা আল্লাহর কাছে কিভাবে দোয়া করত। আর জান্নাত এত সহজ নয়, জান্নাতে যাওয়ার জন্য অনেক কাঠখড় এবং ত্যাগ এবং তিতিক্ষার পাশ করেই জান্নাতে যেতে হবে। আর মৃত্যু মানেই দুনিয়ার দৃষ্টিতে মৃত্যু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে জান্নাত। এরকম অসংখ্য কিছু এই আয়াতগুলোর মধ্যে ফুটে উঠেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের উপর অটল থাকার, ধৈর্য ধারণ করার এবং সদা সর্বদা তাকওয়া অবলম্বন করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।